এখানে কয়েকটা প্রাসঙ্গিক কথা বললেন। একটা হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো 17 বছর। আমরা সবাই জানি ফ্যাসিবাদের সময় কিভাবে রাষ্ট্রযন্ত্রের প্রতিটা বিষয়কে তারা নিয়ন্ত্রণ করেছিল। যেহেতু জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে একটা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় আছে, আমি এই 5 মাসের সরকারের যে রাষ্ট্র পরিচালনার অর্জনগুলো তুলে ধরলাম, এখানে কিন্তু ফুটে উঠেছে একটা অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের পার্থক্য। এখানেই ফুটে উঠেছে ফ্যাসিবাদের সরকার আর গণতান্ত্রিক সরকারের পার্থক্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করছি। আমরা নিশ্চিত করতে চাই সত্যিকার অর্থে আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে। এবং এটি যে কথার কথা না, গত 5 মাসেই সেটি বারবার প্রমাণিত হয়েছে। আপনি যে পতিত স্বৈরাচারের কথা বলছেন, স্বাভাবিকভাবেই আইনের অনুশাসন যখন আমরা সুনিশ্চিত করব, গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। যে মানবাধিকার লঙ্ঘনের আমরা কথা বলছি, সবচেয়ে বেশি সাফারার তো বিএনপি। আমরা যেই প্যারামিটারই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার এবং প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সংগ্রাম ছিল, ত্যাগ ছিল এবং বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে, সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। এবং বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে সেটিও নিশ্চিত। আপনি যেটা বললেন আসলে তার ভিতরেই কিন্তু উত্তর রয়ে গিয়েছে। কারণ কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন এবং সরকারের যারা নীতি নির্ধারী জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান, তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। আমরা যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি। অবশ্যই ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি হলে সেটা আপনারা গঠনমূলকভাবে যার যার অবস্থান থেকে তুলে ধরবেন পেশাদারিত্বের সাথে, সেটা আমাদের প্রত্যাশা। তবে একই সাথে কোনো বিষয়ে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করা বা তথ্যের সত্যতা না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয়টিকে ফুটিয়ে তোলা, সেটা হয়তো কাম্য না। আমার মনে হয় একই সাথে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব সেটি বহুমাত্রিক। সরকারের দিক থেকে যেমন নিশ্চিত করা হচ্ছে যে যদি কোথাও সত্যতা থেকে থাকে তার উপর ভিত্তি করে কারেক্টিভ মেজার্স আসার জন্য, এবং একই সাথে বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকে সোশ্যাল মিডিয়া প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে, এবং একদিকে কোথাও নীতি যখন সামনে তো উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। আমাদের উদাহরণ হিসেবে বলতে পারি 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। একদম গ্রাম থেকে ছোট ছোট ছেলেমেয়েরা উঠে এসেছে, ঢাকায় এসে ফুটবল খেলেছে। সেটাকে কিন্তু সেভাবে খুব বেশি মিডিয়া কভারেজ আসে নাই। কিন্তু যদি আমরা সেই বাচ্চাদেরকে অনুপ্রেরণা যোগাতাম, যারা ভালো করেছে তাদেরকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলতাম, তাহলে হয়তো নারীর ক্ষমতায়নে, মেয়েদের ক্ষমতায়নে সেটা অনেক বড় ভূমিকা রাখতো। সুতরাং এটা একটা সমন্বয় করে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। গণমাধ্যম আর সরকার তো একসাথে কাজ করে যান। এখানে প্রায় 12 লক্ষ শিক্ষার্থী এইচএসসি এবং সমমানের পরীক্ষায় এবছর অংশগ্রহণ করেছে। 2700 মতন শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। অবশ্যই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বন্যা বা বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা খুব বেশি হয় নাই। এটা যেমন একদিকে সত্য, একই সাথে এটাও সত্য যে সবচেয়ে বেশি প্রকোপ হয়েছিল চট্টগ্রাম বোর্ডের অধীনত 5টা জেলায়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এবং গভীর বৃষ্টিপাতের কারণে কিন্তু সেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্যান্য জেলায় খুব বেশি প্রকোপ পড়েনি। এখানেই আমাদের আরেকটু সচেতনতা প্রয়োজন। ফর ইনস্ট্যান্স একটা ছবি কিন্তু সারা বাংলাদেশে খুব ভাইরাল হয়েছিল। এটা ছিল কুমিল্লার সরকারি মহিলা কলেজের কেন্দ্রে, এবং ওই একটা জায়গাতে আমরা খোঁজ নিয়েছিলাম সেদিনই। সংশ্লিষ্ট ডিসি এবং সরকারি কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রশাসক সবার সাথে কথা বলেছিলাম। ওই একটা পরীক্ষা কেন্দ্রই সেই জেলাতে পানিতে অনেকটা ডুবে গিয়েছিল, এবং একটা আমরা দেখেছিলাম যে ছবি এসেছিল যে নৌকা বানিয়ে সেটা করে নিয়ে যাচ্ছে, এবং সেই নৌকাটা কিন্তু প্রশাসনই তৈরি করেছিল। প্রশাসন সেখানে নিয়ে এসেছিল যেমন শিক্ষার্থীরা অন টাইম পৌঁছায়। সেভাবে কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়েছিল, এবং আমরা দেখেছি ওই কেন্দ্রে পরীক্ষা 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং
যেখানে সমস্যা থাকে সমাধানের জন্য কাজ করা হচ্ছে। তবে একই সাথে আমাদের উপলব্ধি করতে হবে যে সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটাই থাকে প্রাধান্য।